আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইভামন কিচেন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে বুটের বরফি বা বুটের ডালের হালুয়া। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, সেই আশাটাই রাখি। আর ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সেই অনুরোধটা রইল আপনাদের কাছে। কড়াইটা গরম হয়ে আসছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে আসছে, এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি বুটের ডাল। এখানে প্রায় 400 গ্রাম বুটের ডাল নেওয়া হয়েছে। আর বুটের ডালগুলো প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর 3টা এলাচি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করার পর এটাকে শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। এখন এই সিদ্ধ বুটের ডালগুলোকে ভালোভাবে একটু প্রায় 7 থেকে 8 মিনিট এই ঘিতে ভেজে নিব। আর চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে এসে একটু লো থেকে একটু বাড়িয়ে রান্না করব। তো এটাকে ঘিয়ে ভেজে নিলাম। এখন এখানে অ্যাড করব দুধ, ঘন দুধ। এখন এটা অনবরত নেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এই দুধটা শুকিয়ে আসছে। তো এভাবে অনবরত নেড়ে এটাকে যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসছি দুধটা শুকিয়ে আসার পর। এই যে দুধটা এরকম শুকিয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে এসে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াটা কিন্তু একদমই থামানো যাবে না, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। এতে করে মিষ্টিটা ভালোভাবে ধরে রাখা যাবে, যাতে কোনো একটা পানসা টাইপের ভাব আসে সেটা আর থাকবে না। এখন চিনিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না হালুয়াটা যে লেয়ারটা আমি চাচ্ছি সেভাবে তৈরি হচ্ছে। তো ফিরে আসছি চিনিটা শুকানো পর্যন্ত। এখন বুটের হালুয়াটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে একটা মোল্ডে বরফির মতো কেটে নিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন। তো এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে এটা নামিয়ে নেব। তো এখানে আমি আগে থাকতেই ঘিটা মাখিয়ে নিলাম, বা আপনারা যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন। তো আমি কাচের বাটিটাই নিলাম। তো এখন এখানে এই যে হালুয়াগুলোকে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু ঢেলে নিতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনার শক্ত হয়ে যাবে, আপনি কোনো ধরনের শেপ দিতে পারবেন না।
তো এইভাবে সেট করে নিলাম। এটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আপনার মন মতন শেপ করে হয় আপনি চারকোনা করেও কেটে নিতে পারেন বা বরফি আকারেও কেটে নিতে পারেন, বা চাইলে আপনি যদি এভাবে না করে হাতে করেও বানিয়ে নিতে পারেন। এভাবে গোল গোল করে শেপ করে দিয়ে বাস এখানে একটা সামান্যভাবে ট্যাপ করে দিবেন। তারপর মন মতো যে কোনো একটা বাদাম বা কিচমিচি দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার বুটের ডালের হালুয়া। আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলি খুব সহজভাবে তৈরি করে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।